রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো বন্ধুরা, এখন সকালে আমি গোপালকে একটু মাখন দেবো, অনেক দিন ধরেই মনে মনে করছিলাম। তো আজকে একটু মাখন বানিয়ে নিলাম ঘরেই, ঘি দিয়ে গাওয়া ঘি দিয়ে একটু বরফ দিয়ে ঘষে মাখনটা বানিয়ে নিলাম। তো এখন মাখন বেনে গেছে, একটু খানিকক্ষণের জন্য আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, একটু এটা শক মানে টাইট হয়ে যাবার জন্য। তো ততক্ষণ চলো গোপসোনাদেরকে সব দর্শন করে নাও। কেমন আছো তো গোপসোনাদের? দেখো, জিজ্ঞাসা করো সবাই গোপসোনাদেরকে। তো এখানে আমি সব একদম রেডি করে নিয়েছি। এবার পুজো দেবার পালা, মাখনটা এনে ভোগ লাগিয়ে দেবো। তো দেখো, মাখনটা এনে ভোগ লাগিয়ে দিয়েছি, ওপরে দুটো মিছরি রান্নাও দিয়ে দিলাম। গোপসোনাদের মাখন মিছরি খেতে খুব ভালোবাসে বলে। তো এখানে পুজো শেষ হয়ে যাওয়ার পরে আবার আজকে আমি একটু ঠাকুরকে অন্নের সেবাও দেবো বলে, অন্নের ভোগ লাগাবো বলে প্রসাদটা বানিয়ে নিচ্ছি। দেখো, এখানে ধুয়ে একটু মুগের ডাল বানিয়ে নিলাম। মুগের ডালটাকে পেঁপে দিয়ে বানিয়েছি। পেঁপেটা ধুয়ে কেটে নিলাম একবার ভালো করে, আর একবার ধুয়ে নেবো ডাল আর পেঁপেটা নিয়ে কুকারে চাপিয়ে দিয়েছি। আর তার মধ্যে একটু টমেটো, কাঁচা লঙ্কা আর লবণ মিষ্টি দিয়ে একটু সর্ষের তেল দিয়ে নিলাম। কুকারে 4টে সিটি পড়তে দেবো এটাতে। এখানে কুকারে 4টে সিটি পড়তে থাকুক, ততক্ষণ আমি আরও বাকি যা বানাবো সেটা, বেশি কিছু বানাবো না, সেদ্ধতেই আজ গোপালকেও একটু ভোগ লাগিয়ে দেবো আর সেদ্ধ একটু বানিয়ে নেব। তো তার জন্য আমি আলু সেদ্ধ, কচু সেদ্ধ এগুলো কেটে নিচ্ছি। চলো, এগুলো কেটে নেওয়ার পর কুকারে 4টে সিটি পড়ে গেলে তারপর এসে আর কী করলাম সেটাও তোমাদেরকে দেখিয়ে নেব। আর একটু পটল আর ভিন্ডি ভাজবো বলে মনে করেছি, তাহলে সেগুলো কেটে নিই ততক্ষণ। তো এখানে সিটি পড়ে গেছে, আর দেখো আমি কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল আর লঙ্কাটা ভেজে নিচ্ছি। লঙ্কাটা ভেজে উঠিয়ে একটু জিরে ভেজে নেব, কারণ আলু সেদ্ধ কচু সেদ্ধগুলো মাখতে ভালো লাগে জিরে লঙ্কা ভাজা দিয়ে। আর তারপরে এখানে ভিন্ডি আর পটলটা ভেজে নেব। ভিন্ডি পটলটা ভেজে নেওয়ার পর একটু কাঁচকলা সেদ্ধ করেছি, কাঁচকলা সেদ্ধ করে বড়া করব। তো দেখো, ভিন্ডি পটলটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। তো নামিয়ে নেব এটাকে। ডালটা ছুঁকে নেব। ডালটাতে একটু জিরে আর হলুদ দিয়ে ছুঁকে নেব। ডালটা ছুঁকে নেবার পর একটু মশলা দিয়ে দেবো, কারণ নিরামিষ ডাল তো একটু ওই নিরামিষ মশলা যেটা আমরা ব্যবহার করি সেটা দিয়েই একটু ঘি দিয়ে নামিয়ে নিই। তো এখানে মশলাটা দিয়ে দিলাম, একটু ঘি দিয়ে ডালটাকে নামিয়ে নেব। আচ্ছা বন্ধুরা, তোমরা কোথা থেকে ভিডিও দেখছো প্লিজ কমেন্ট করে বলবে, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিয়ে যাবে। আচ্ছা, তোমরাও কি এরকম আমার মতো ভগবানের জন্য ভোগ রান্না করো? তো প্লিজ বলবে কমেন্ট করে, আর আমাকে এটাও বলবে যে আমার ভিডিও কেমন লাগে। ভালো লাগলে একটা লাইক করে দিয়ে যাবে। তো বন্ধুরা, তোমাদের অনেক সাপোর্টের জন্য আমি আজ 1000 সাবস্ক্রাইবার পুরো করতে পেরেছি। এরকমভাবেই আমাকে সাপোর্ট করো, পাশে থেকো, আর অনেক ভালোবাসা তোমাদেরকে, তার জন্য অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। তো সবাই প্লিজ ভিডিও দেখো, আর ভিডিও কেমন লাগছে কমেন্ট করে বলো। দেখো, এখানে আমি একটু আলু আর কচুটা সেদ্ধ চাপিয়ে নিলাম, তার আগে কাঁচকলাটা একটু সেদ্ধ করে নিয়েছি। এখানে কাঁচকলাটা একটু নুন, একটু হলুদ, একটু জিরে গুঁড়ো আর একটু ওই যে মশলাটা ব্যবহার করি মশলাটা, দুটো লঙ্কা কুচি করে দিয়ে মেখে নেবো একটু বেসন দিয়ে। তারপর কাঁচকলাটাকে বড়া ভেজে নেব। এখানে বড়াগুলো আমি ভাজতে দিয়ে দিয়েছি। একটু কম আঁচে ভাজবো, আঁচটা একটু কম করে দেবো, গ্যাসের ফ্লেমটা একটু কম করে বড়াগুলো ভাজবো যাতে পুড়ে না যায়, কারণ এগুলো একটু ভালো করে ভেতর অবধি না ভাজা হলে খেতে ভালো লাগে না। তো এই দেখো, আমি অল্প অল্প করে এপিঠ দুপিঠ লাল লাল করে একটু ভেজে নিব, আর একটু কড়া করে ভাজবো, কারণ বেশ কুরকুর করে না, ওটা ভালো লাগে। তো এই দেখো বন্ধুরা, হয়ে গেছে, আমি একটু লালচে লালচে করে ভেজে নিয়েছি। আর
আমার সব রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, অন্যটা আগেই হয়ে গেছিলো। তো দেখো আমি ভোগের থালাটা সাজিয়ে নিচ্ছি, আলু কচু সেদ্ধটাও মেখে নিচ্ছি, ভোগের থালাটা সাজিয়ে নিচ্ছি। এখানে গোপুসোনার ভোগের থালাটা। বন্ধুরা প্লিজ তোমরা জানাবে কেমন লাগলো ভিডিওটা, আর কে এরকমভাবে আমার মতো ভগবানকে ভোগ রান্না করে দিতে ভালোবাসে। আমার তো খুব আনন্দ হয় এটাতে। সময়ের জন্য প্রত্যেক দিন দিতে পারি না, সময়ের অভাবের কারণে। কারণ ভগবানের ভোগ রান্না করতে গেলে তো পুরো শুদ্ধ অবস্থায় করতে হয় এবং পুরো শুদ্ধ বাসন কুসনে করতে হবে। আমরা যে বাসনে খাই রান্না করে সেটাতে তো দেওয়া যাবে না, ওই জন্য ভগবানের বাসনটাও আলাদা শুদ্ধ কাপড়েই লাড়তে হয়। তো চলো এখন গোপুসোনাদেরকে ভোগ লাগিয়ে দেব। চলে এসেছি আমি ভোগ নিবেদন করতে গোপুসোনাদেরকে। প্রথমে তুলসী পাতা দিয়ে নেব, গঙ্গা জল ছিটিয়ে আশপাশটা পবিত্র করে নিয়ে তুলসীপত্র দিয়ে এখানে আমি ভোগ লাগাতে স্টার্ট করে দিয়েছি। আমার ভোগ লাগানো ভোগ নিবেদন করা হয়ে গেছে। এবার আমি তো একটু ধূপ প্রদীপটা দেখিয়ে নেব, আর ধূপ প্রদীপটা দেখিয়ে নেওয়ার পর গোপুসোনাদেরকে একটু নিজে হাতে করে খাইয়েও দিয়েছি আমি। তো তোমরা ভোগ লাগানোর পর ভোগ দর্শন করবে অবশ্যই। তো আজকের মতো এতটাই, টাটা, রাধে রাধে। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার আর কমেন্টস করো। রাধে রাধে।